একটা ভাষার জন্য এরকম হয়তোবা নজির কোনো জাতিতে নেই। আমাদের মা যেভাবে কথা বলে সেই ভাষায় কথা বলার যেন স্বাধীনতা পাই, সে যেন বড় হয়ে বুঝতে পারে আজকের দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি। আমরা জুতা পরে কেন উঠবো? আমরা তাদেরকে সম্মান জানাতেই আসছি। খুবই ভালো লাগছে যে নতুন শহীদ মিনারে প্রথম আমি একজন সাক্ষী। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, এই মুখের ভাষা যেন কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারির এই দিনটিতে রাজপথে নেমেছিল তরুণ ছাত্র জনতা। ঘাতকের ছোড়া বুলেটে ঝরেছিল তাজা প্রাণ। সেই ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন সবাই। হাতে ফুল, হৃদয়ে শহীদদের জন্য অকৃত্রিম ভালোবাসা। যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পাওয়া, তাদের স্মরণ করতে কোনো কমতি রাখেননি বগুড়াবাসী। 21শে শুরুতে রাত 12টা 1 মিনিটে শহীদ খোকন পার্কে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। এরপর শ্রদ্ধা জানানো হয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বেদি। জনমানুষের ঢল নামে শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন শেষে মাতৃভাষা দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 21শে ফেব্রুয়ারি আজকে আমি ফুল দিতে আসছি, আমার খুব ভালো লাগছে। সে যেন বড় হয়ে বুঝতে পারে আজকের দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি। পৃথিবীর মধ্যে আমরা একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি এবং মাতৃভাষাকে অর্জন করেছি। বাংলা চর্চার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। খালি পায়ে হেঁটে আসা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা, এটা করতো, কিন্তু আমাদের প্রজন্মটা এটা জানে না। আমাদের প্রজন্মকে এটা ইনভলভ করতে হবে। খুবই ভালো লাগছে যে নতুন শহীদ মিনারে প্রথম আমি একজন সাক্ষী। তরুণ প্রজন্ম যাতে আমাদের শহীদ মিনারকে শ্রদ্ধা করতে শেখে। রাতে শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময়ের বিরতির পর ভোরের সূর্য উঁকি দিতেই শহীদ মিনারে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। শহীদ বেদিতে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এ সময় নবনির্মিত বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার বগুড়াবাসীর জন্য বড় প্রাপ্তি বলে স্বীকার করেন তারা। আমরা বইও পড়েছি যে কত মানুষ আসলে একটা ভাষার জন্য এরকম হয়তোবা নজির কোনো জাতিতে নেই যে শুধুমাত্র ভাষার জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে। তো সেই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই আমি আমার নিজের মতো করে শ্রদ্ধা জানানোর জন্য তাদের উদ্দেশ্যে আমি পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি। আমরা আঞ্চলিক ভাষায় কথা বলা, আমাদের মা যেভাবে কথা বলে সেই ভাষায় কথা বলার যেন স্বাধীনতা পাই, আমরা যেন আঞ্চলিক ভাষায় কথা বলতে যেন কুণ্ঠিত না হয়। আমরা এই বেদিতে কেন, আমরা জুতা পরে কেন উঠবো? আমরা তাদেরকে সম্মান জানাতেই আসছি, তাদেরকে যথাযথ সম্মানটাই আমরা জানাই। এবং শুধুমাত্র এই দিনটা আজকের দিনের জন্য না, আমরা তাদেরকে বছরব্যাপী সম্মান জানাতে চাই। 52 চেতনায় 24-এর গণ অভ্যুত্থান উল্লেখ করে ছাত্র নেতারা বলেন, নতুন বাংলাদেশে কোনো দলের প্রভাব নেই। আমরা নতুন একটি দেশ গড়ার স্বপ্ন 52 সেই ভাষা আন্দোলনে দেখেছিলাম, তো তারই বাস্তবিত একটা রূপ 24-এর আন্দোলন। তো নতুন বাংলাদেশে, 24শে পরবর্তী বাংলাদেশে কোনো একটি দলের বা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের কোনো প্রভাব নাই। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে প্রিয় মাতৃভূমি ও মাতৃভাষার যেন কোনো অবমূল্যায়ন না হয়, 21-এর প্রথম প্রহরে সেই প্রত্যাশা সর্বস্তরের। 52তেও ফাল্গুন ছিল, তখন মাতৃভাষা বাংলার জন্য নিজের শ্রেষ্ঠ সম্পদ প্রাণ বিলিয়ে দিয়েছিল সে সময়কার তরুণেরা। তাদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করতে মাতৃভাষা দিবস বারবার ফিরে আসে এই বাংলায়। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।